আছে না এই আয়াতটা? তানাজ্জালুল মালাইকাতু, এটা দিয়ে বুঝাইতে বুঝবেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে যায়। শুধু নাজিল হয়ে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে থাকে না, হাত পিছনে নিয়ে দাঁড়িয়ে থাকে না, হাত সোজা করে নিয়ে দাঁড়িয়ে থাকে না। ওই রাত্রে সবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে ফেরেশতারা আসে, এসে এসে বান্দার সঙ্গে মুসাফা করে, বান্দার সঙ্গে কোলাকুলি করে, আল্লাহর দরবারে বান্দার জন্য দোয়া করে। কি করে? আল্লাহ বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ বান্দাটাকে আপনি জান্নাতবাসী বানায়া দেন। ও মুসলমান, ফেরেশতা কেন আমাদের জন্য আসে? আমাদের হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আমাদের সঙ্গে কেন মুসাফা করতে আসে? ফেরেশতা সাত আসমান থেকে আসে, সমস্ত জমিনগুলো থেকে ফেরেশতারা চলে আসে, বান্দার সঙ্গে মুসাফা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, যখন কোন গুনাহগার বান্দা কদরের রজনীতে শুধু দাঁড়িয়ে বলে অথবা বসে বলে, যে কোনো অবস্থায় বলে, আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দাটা অনেক পাপী ছিল, বান্দার জীবনে অনেক গুনাহ ছিল, বান্দা শুধু তওবা করেছে, মুখ দিয়ে অনুতপ্ত অনুশোচনা ঘোষণা করেছে, বান্দার দিলটা নরম হয়েছে, বান্দার পাপী ছিল। আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের গুনাহ এইভাবেই মাফ করে দিয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে এই ফেরেশতার থেকে আমি আল্লাহ উত্তম বানায়া দেই। বান্দা যখন ফেরেশতার থেকে উত্তম হয়ে যায়, তখন ফেরেশতারা ওই উত্তম বান্দাদের সঙ্গে মুসাফা করার জন্য জমিনে চলে আসে। বান্দা যখন কি হয়? খালি উত্তম কেন, ফেরেশতার থেকে যখন উত্তম হয়, ফেরেশতার চেয়ে যখন বেশি মর্যাদাবান হয়, তখন ওই ফেরেশতারা কি করতে আসে? কি করতে আসে? মনে করেন আপনার টিচার, আপনার এই যে স্কুল ছুটি হয়েছে, বোঝার জন্য বলছি, স্কুল ছুটি হয়েছে, ক্লাসে ছাত্ররা যাবে, টিচারও আসবে। এখন ক্লাসে ছাত্ররা বসে থাকবে, টিচার কি ক্লাসে ঢুকে ছাত্রদেরকে সালাম দিয়ে দিয়ে মুসাফা করে বেড়াবে? কারা মুসাফা করবে? আগে উঠবে কে? ছাত্ররা। সালাম আগে দিবে কে? কেন? টিচার আজকে উত্তম হয়ে আমাদের মাঝে আসছে। কথা ঠিক না? আজকে আমরা ছাত্র, ঠিক অনুরূপ ফেরেশতারা ওই দিন বান্দার চেয়ে, বান্দা ফেরেশতাদের থেকে উত্তম হবে, হওয়ার কারণে ফেরেশতারা আসমান থেকে আসবে উত্তম বান্দাগুলোর সঙ্গে মুসাফা করার জন্য। কথাটা বুঝাতে পারছি? আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমাদের থেকে আমার কিছু সংখ্যক বান্দার আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করতে চাই, ওই বান্দাগুলো তোমাদের থেকে আমার কাছে বেশি উত্তম হবে। ওই বান্দাগুলোর দুইটা গুণ থাকবে, ওই বান্দারা সিজদা করবে, ওই বান্দারা ইবাদত করবে, ওই বান্দারা আবার গুনাহ করবে। কিন্তু গুনাহ করার পরে যখন বান্দা আমার কাছে, আমি আল্লাহর কাছে যখন দুহাত তুলে দোয়া করবে, ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা তখন তোমাদের মতো ফেরেশতাদের চেয়ে আমি আমার বান্দাকে উত্তম বানায়া দিব। কি বানায়া দিব? উত্তম বানায়া দিব। আমার ভাইরা, এই কথা যখন বললেন, ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করা আমাদের উচিত হয়নি, আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ভুল করেছি। এরা ফেরেশতারা মনে মনে ভাবলো, যদিও তাদের জিজ্ঞাসা করাটা জানার বিষয় ছিল, কথা ঠিক কিনা, কিন্তু তারা নিজের অনুতপ্ত হলো, তারা নিজের অনুশোচনা করলো। অনুশোচনা করার পরে তারা কি বলে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরা বাকারা আয়াত নাম্বার 32। কত? আয়াত নাম্বার 32। তখন তারা
বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয় আপনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তারা কি? তারা নিজেরা ছোট হয়ে গেল, ভুল স্বীকার করলো। ক্বালু সুবহানাক লা ইলমা লানা, আপনি যা শিখিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। তখন ফেরেশতারা কি করল? নিজেদের ভিতরে অনুতপ্ত চলে আসলো। আল্লাহকে মানব জাতি সম্পর্কে কথাগুলো বলা হয়তো আমাদের ঠিক হয় না, যে তারা রক্তপাত করবে, ফাসাদ করবে, ঝগড়া করবে, বিবাদ করবে। তাদেরকে কি কারণে আপনি সৃষ্টি করবেন? তাদের তো দরকার নাই, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, কথা ঠিক কিনা? এরপরে আল্লাহ যখন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার পরে ফেরেশতারা মনে করলো যে আমরা মনে হয় কোনো একটা ব্যতিক্রম করে ফেলছি। এখন এখান থেকে পরিত্রাণ পাবো কেমনে? সঙ্গে সঙ্গে ফেরেশতারা সাত আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে, ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করা শুরু করে দিল। আর আল্লাহর কাছে বলতে লাগলো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ওই মসজিদের চতুর্দিকে তাওয়াফ করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, মানব জাতি সম্পর্কে আপনাকে প্রশ্ন করা আমাদের ঠিক হয়নি। ও রব্বুল আলামিন, আমাদের ভুল হয়েছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমাদের ভুল হয় নাই, তোমরা তো জানার জন্য এটা আমাকে জিজ্ঞাসা করেছো। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করাটাও আমাদের উচিত হয়নি মনে করে ওই বাইতুল মামুর তাওয়াফ করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কি করে দেন? আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। যখন এই কথা বললেন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, আমি আল্লাহর একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। কি করতে হবে? আমার একটা শর্ত আছে, সেটা মানতে হবে। ফেরেশতারা বলে, আল্লাহ, কি শর্ত? কি শর্ত আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা সাত আসমানের উপরে এসে বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করো আর তাওয়াফের ওসিলা নিয়ে আমার কাছে মাপ চাও। কিন্তু যদিও তোমরা গুনাহ করো নাই, তোমাদের গুনাহ করার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র আমাকে জিজ্ঞাসা করেছো, আমার বান্দা সম্পর্কে জানতে চেয়েছো, এটাই তোমাদের কাছে মনে হয়েছে উচিত হয়নি। এই জন্য বাইতুল মামুর তাওয়াফ করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বলতেছো, আল্লাহ, এই তাওয়াফের ওসিলায় মাফ করে দেন। কিন্তু ও ফেরেশতারা, শুনে রাখো, আমি যে বান্দাকে সৃষ্টি করব তাদের তো অনেক গুনাহ হবে, তারা গুনাহ করবে, গুনাহ করার বৈশিষ্ট্য তাদের থাকবে। তারা তো এই সাত আসমানের মধ্যে বাইতুল মামুরে আসতে পারবে না। তোমাদের মতো তাওয়াফ করে করে বান্দারা আমার কাছে ওসিলা নিয়ে মাপ চাইতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে পারি। তোমরা আজকে বাইতুল মামুর বরাবর ঠিক জমিনের মধ্যে একটা তাওয়াফের ব্যবস্থা করে দাও আমার বান্দাদের জন্য। তোমরা যেমন তাওয়াফ করে আমার কাছে ওসিলা নিয়ে ক্ষমা চাও, আমার বান্দাদের জন্য ওই তাওয়াফ করে করে তারাও যেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কাবা নির্মাণ শুরু হচ্ছে। কি নির্মাণ শুরু হচ্ছে? জোরে বলুন। কাবা নির্মাণ শুরু হচ্ছে, কিন্তু কেবল। তাহলে ফেরেশতারা বাইতুল মামুরের মধ্যে তাওয়াফ করে আর কি বলে? আল্লাহ, এই তাওয়াফের ওসিলায় ক্ষমা করে দাও। আল্লাহ বলল, তোমরা ভুল করেছো মনে করতেছো,
তাহলে তোমরা সাত আসমানের উপরে বাইতুল মামুর তাওয়াফ করে ওসিলা নিয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছ, তাহলে আমার বান্দারা তো এমনি গুনাহগার, তারা তো গুনাহ করবে, তারা তো সাত আসমানে আসতে পারবে না, এই বাইতুল মামুর তাওয়াফও করতে পারবে না। তাহলে তোমরা আগে এক কাজ করো, তোমরা যে স্থানে তাওয়াফ করতেছো ঠিক এই বরাবর জমিনের মধ্যে তোমরা একটা মসজিদ নির্মাণ করো, যেখানে আমার বান্দারা এসে শুধু তাওয়াফ করবে, আর আমি আমার বান্দা গুনাহগার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন, ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে ঠিক সেন্টার নির্মাণ করলেন, বাইতুল মামুর বরাবর একটা তাওয়াফের ব্যবস্থা করলেন, যার নাম হলো কাবা। আগে ছিল বাক্কা, ওই বাক্কা হয়ে গেল কাবা। আগে ছিল, তারপরে হলো মক্কা। ও মুসলমান, আল্লাহ তাআলা কাবা ঘর ফেরেশতার মাধ্যমে নির্মাণ করালেন। ফেরেশতার মাধ্যমে যখন নির্মাণ করানোর পরে আল্লাহ তাআলা তখনও মানুষ সৃষ্টি করে নাই। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কেমনে মাপ পাইবে, মানুষ কেমনে জান্নাতি হবে, সব পথ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন। কথা ঠিক কিনা? তখনও কিন্তু মানুষ ভালো করে জেনে রাখুন, মানুষ সৃষ্টি করার আগে মানুষ বাঁচার জন্য যত উপকরণের দরকার আল্লাহ সব আগে তৈরি করছে। মানুষ সৃষ্টি করার আগে, মানুষ মরে যাওয়ার পরে কোথায় থাকবে আল্লাহ সেগুলোকে আগে সৃষ্টি করেছে। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কি খাবে আল্লাহ সে খাদ্যগুলো আগে ব্যবস্থা করেছে। মানুষ সৃষ্টি করার আগে মানুষ কোথায় বসবাস করবে সেই জমিন আল্লাহ আগে সৃষ্টি করেছেন। অর্থাৎ মানুষ সর্বশেষ সৃষ্টি, আর মানুষ প্রয়োজনীয় যা কিছু আছে, মানুষের যা উপকারী জিনিস আছে সব আল্লাহ আগে সৃষ্টি করেছে। আল্লাহ কি করেছে? সবকিছু আগে সৃষ্টি করেছে। আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় আপনি দুনিয়ার জমিনে আসবেন, আসার পরে আপনি কি খাইবেন, মায়ের গর্ভে থাকার সময় আপনি দুনিয়ার জমিনে আসার 6 মাস আগে মায়ের স্তনে আগে আপনার খাবার দিয়েছে। আর একটা কথা বলে যায়, কেউ খারাপ মনে করবেন না, পৃথিবীতে সন্তান জন্ম হয় মায়ের পেট থেকে। কথা ঠিক না? দুনিয়াতে নারী জাতি যত আছে ভালো করে বুঝুন, সবার আগে আল্লাহ তাআলা মানুষের খাবার সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? কি সৃষ্টি করে দেয়? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ডে কথা বলছি, কেউ মনে কিছু নেবেন না, ঠিক আছে? একটা বাচ্চা, একটা মেয়ের 10 বছর 12 বছর যখন বয়স হয় তখন তার বয়সন্ধিকালীন একটা রোগ হয়। সে রোগটার নাম কি বলেন তো? মাসিক নাকি? বাংলা ভাষায় যেটা বুঝি সেটা কি? মাসিক, তাই না? মেন্স, মাসিক, যেটাই বলেন না কেন, এটা কিন্তু একটা মেয়ে মানুষ যে তার বয়স হয়েছে